শ্রীকৃষ্ণকে তারা তাদের ধর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণকে যখন তারা আত্মপ্রকাশ করার সুযোগ পায় তখনই হয় আত্মনং বৃদ্ধি, তখনই তার ভিতরে হয় নিজকে জানা, নিজকে চেনা। আর নিজকে জানা হয়ে গেলে চেনা হয় তাদের ধর্ম অনুযায়ী স্রষ্টাকে। এবং আমাদের মাঝেও আমাদের ইসলাম ধর্মেও আছে মনারাফা নকশা ফাঁকা যে নিজকে চেনছে সেটা রবকে চেনছে। অতএব আমরা যদি এদিকে একটু খেয়াল করি তাহলে সকল কিছুই সুন্দরভাবে হয়ে যায়। আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করতেছি, কারণ এই পুজোটা সময়ের উপর নির্ভর করে চলে। এক একটা ঘন্টায় এক একটা কাজ আসে, এই কাজগুলো সুন্দরভাবে না করতে পারলে হয় না। আমি ওই একটা চিঠিতে দেখলাম, ওখানে কি লিখছেন যে যা দেবী সর্বভূতেষু রূপেণ, ওটা কি দেখলাম, যা দেবী সর্বদেবসু যে শক্তির বলে না সমস্তিকা নমত্তস্য 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 নম নম। এই যে কথাটা, এই কথাটা হলো একটা সংস্কৃত দুইটা লাইন, কিন্তু এই কথার ভিতরে অনেক অর্থ বহন করে। যা দেবী মানে যিনি দেবী, যা দেবী মানে যিনি দেবী সর্বভূতেষু মানে সকল জীবের মধ্যে যিনি অবস্থান করেন, সমস্তিকা মানে অবস্থান করেন। কি রূপে? মাতৃরূপে, মা রূপে যিনি সকলের মাঝে অবস্থান করেন। নমস্তস্য তাকে প্রণাম, নমস্তস্য তাকে আবার প্রণাম, নমস্তস্য তাকে বারবার প্রণাম। তার মায়ের শুরুতে প্রণাম থেকে শেষ পর্যন্ত তাকে প্রণাম। শেষে বলা হয়েছে কি নম। এই নম শব্দটা হলো কীর্তনের মাধ্যমে তাকে শ্রদ্ধা দেওয়া। আর পরে আছে নম। এই নম হলো নমস্কারের সংযুক্ত রূপ, কারণ নমস্কারের সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় নম যোগ কার। এই বিসর্গ সন্ধির অর্ধেক এখানে আনা হয়েছে। তাহলে নম হলো সরাসরি শ্রদ্ধা, আর নম হলো কীর্তনের মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করা। আমি যতটুকু একজন মুসলমান হিসেবে মোটামুটি একটু ঘাটি, সেখান থেকে আমি যা পেয়েছি, আমি চেষ্টা করছি যে আপনাদের এই পুজোটা আপনাদের উদ্দেশ্য সফল হোক, আপনাদের উদ্দেশ্য অনুযায়ী আপনারা স্রষ্টার কাছে তার সান্নিধ্যে পৌঁছান। কারণ উপবাস, এই উপবাসটা কেন? উপবাসটাই হলো উপমানের নিকটে, বাসনার অবস্থান, নিকট অবস্থান। কার নিকট অবস্থান? স্রষ্টার নিকট অবস্থান, ঈশ্বরের নিকট অবস্থান। তার নিকট অবস্থান করতে হলে তখন আর কোনো কাজ করা যায় না। খাওয়া দাওয়া কাজকর্ম সকল কিছু বন্ধ করে দিয়ে তার নিকট অবস্থান করার জন্যই হিন্দুরা উপবাস করে, আমরা করে রোজা। এভাবে আমাদের প্রত্যেকটা ধর্ম অনুযায়ী এই কালচার অনুযায়ী কাজগুলো আমাদের থাকে। আর সকল কিছুর মূল্য রয়েছে শান্তি। শেষে বলা হয় ওম শান্তি, মানে সকলের জন্য শান্তি আসবে জীবের। এটাই কথা আমাদের মহান আল্লাহ তাআলা বলছেন, ইসলাম মানে শান্তি। তাহলে এই শান্তি সকল সমাজে হবে, সকলের মাঝে হবে। আমরা চাই সামনের দিনগুলোতে আমাদের মাঝে হিন্দু ধর্ম নির্বিশেষে আমাদের সকলের মাঝে প্রভু সৃষ্টি করা, সকলের মাঝে একটা আত্মীয়তার বন্ধন থাকবে, হৃদয়তার বন্ধন থাকবে। আমি বিশ্বাস করি হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ কিছুই নাই, শুধু একটা সাম্প্রদায়িকতা মাত্র। কিন্তু একজন হিন্দু যেরকম একজন মায়ের পেটে আসে, আমরা একজন মুসলমান একজন মায়ের পেটে আসি। এখানে দৈহিকভাবে আলাদা করার কোনো সুযোগ নেই। যে সুযোগটা রয়েছে সেটা রয়েছে জাতিগত, সেটা রয়েছে সাম্প্রদায়িকতা। অবশ্যই কোনো জ্ঞানীরা জাতিগত সাম্প্রদায়িকতা কখনো তারা ভেদাভেদ করে না, এটা মনে করি। কারণ একটু আগে যে কথাটা বলেছি, আত্মনাম বৃদ্ধি মানে নিজকে চেনো। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ বলছেন নিজকে চেনো। এবং এর মাঝে অনেক কিছু রয়ে গেছে যা বিভিন্ন ধর্মের লোকজন তারা মানে না।